নবম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের জন্য আজকের আলোচ্য বিষয় হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এ কজ অ্যান্ড এক্সপ্লোরিং ইটস ইফেক্টস। এটা হচ্ছে তোমাদের এক্সপিরিয়েন্স নাম্বার 10। এর প্রধান আলোচ্য বিষয় হচ্ছে যে কোনো বিষয়ের কারণ, যে কোনো একটা টপিকস অথবা যে কোনো একটা ঘটনা কেন ঘটে এবং এই ঘটনা ঘটার পরিবর্তে কী ধরনের প্রভাব পড়তে পারে, এটাই আলোচ্য বিষয়। এবং এই ধরনের কোনো টপিকস লেখার জন্য আমরা কোন ধরনের রাইটিংসের সহযোগিতা নিতে পারি এবং কিভাবে লিখতে পারি, এর একটা সুন্দর বর্ণনা এখানে দেওয়া হয়েছে। আশা করি এই টেক্সটটা যখন তোমরা পড়বে ফ্রি হ্যান্ড রাইটিং সম্পর্কে একটা সুন্দর এবং স্বচ্ছ ধারণা পাবে। ওকে, লেটস স্টার্ট। সো ফার্স্ট বলেছে 10.1.1, এখানে বলেছে লুক অ্যাট দ্য ইলাস্ট্রেশনস, মানে হচ্ছে নিচের চিত্রের দিকে তাকাও। লুক অ্যাট দ্য ইলাস্ট্রেশনস বিলো, নিচের চিত্রের দিকে তাকাও। অ্যান্ড ইন পেয়ার্স জোড়ায় জোড়ায় আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন দ্যাট ফলোস, এবং সেই অনুযায়ী প্রশ্নের জবাব দাও, উত্তর করো এবং প্রশ্নের জবাব দাও। ওকে, নেক্সট এবার কি বলেছে, লিসেনিং আইডিয়া। এখানে একটা অডিও ক্লিপ আছে, এই অডিও ক্লিপটা শুনতে হবে, তাহলে লিসেনিং আইডিয়া একটু কিছুটা ক্লিয়ার হবে। তো আমরা পরে যাচ্ছি লিসেনিং টেক্সট আইডিয়া। অডিও ক্লিপের পরে এখানে একটা টেক্সট দিয়েছে। তো টেক্সটটা কি? টেক্সটে বলেছে শর্ট ডেসক্রিপশন অফ ইস সিচুয়েশন, যে কোনো একটা সিচুয়েশনের জন্য একটা শর্ট ডেসক্রিপশন লিখতে হবে। সো আমরা এই ছবিটা একটু দেখি। তো এই ছবিতে কি আছে আমরা দেখে কি বুঝতে পারছি? হ্যাঁ, এটা হচ্ছে কি একটা বন্যার ছবি। এখন প্রথম হচ্ছে তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে এই বন্যা কেন ঘটে এবং বন্যা হওয়ার পরে মানুষ কেন ভোগান্তিতে পড়ে, এইটার একটা সংক্ষিপ্ত হোক, এলাবোরেট হোক, একটা ডেসক্রিপশন লিখতে হবে। এলাবোরেট যদি আমরা লিখি তাহলে এটা তখন আর প্যারাগ্রাফ স্টাইল হবে না, এটা সার্টেনলি একটা এসে স্টাইলে চলে যাবে। এরপরে যে টপিকসগুলো আছে আমরা সেইগুলোকে একটু ফলো করতে পারি। তো এখানে আমাদের কয়েকটা ইলাস্ট্রেশন আছে। যে ফার্স্ট ইলাস্ট্রেশন আছে, এটা আমরা বুঝে গেলাম যে এটা একটা বন্যা। তো বন্যা ন্যাচারালি কিসের জন্য ঘটে? বন্যা সাধারণত অনেক পরিমাণে যদি বৃষ্টি হয়, পাহাড়ে যদি ঢল নামে, সমুদ্রের লেভেল যদি বৃদ্ধি পায়, কার্বন ডাইঅক্সাইড যদি বৃদ্ধি পায়, এইরকম অনেক অনেক কারণ আছে যার জন্য বন্যা ঘটে। এবং অন দ্য আদার হ্যান্ড হচ্ছে এটা হচ্ছে আমাদের কজ। এবং এই বন্যা ঘটার পরবর্তীতে কী ধরনের প্রভাব পড়ে মানুষের জীবনে, অর্থাৎ বন্যা প্লাবিত যে এলাকাগুলো থাকে, বন্যা প্লাবিত এলাকার লোকজন হচ্ছে তাদের আশ্রয়স্থান হারায়। এরপর হচ্ছে বিভিন্ন ধরনের ভোগান্তিতে পড়ে। দেখা যায় যে এর থেকে বড় ভোগান্তি মনে হয় না আর অন্য কিছুই থাকে। হঠাৎ করে বন্যা যদি আসে, বাড়িঘর তলিয়ে যায়। এরপরে হচ্ছে পানিবাহিত রোগের সমস্যা দেখা যায়। মানুষকে এমন অবস্থা থাকে যে মানুষ নির্জন একটা জায়গায়ও, একটা সেফ জায়গায়ও পৌঁছাতে পারে না। সো বন্যা হচ্ছে বাংলাদেশের ন্যাচারাল ক্লাইমেটগুলোর মধ্যে অন্যতম একটা প্রাকৃতিক দুর্যোগ। সো আমরা এবার পরে যদি যাই, পরে কি বলছে, কিসের ছবি আমরা দেখি। এটা হচ্ছে একটা ফ্লাড। তো ফ্লাডের পরে কি এসেছে, এখানে আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি। এটা অনেকগুলো বাস। দ্যাটস মিন হচ্ছে কি আমাদের শহরের জীবনগুলোতে বিশেষ করে সব থেকে অস্থির একটা পরিবেশ হচ্ছে ট্রাফিক জ্যাম। মানে একজন মানুষ যদি আধা ঘন্টা কোথাও যাওয়ার পসিবিলিটি থাকে, সেখানে মিনিমাম 2 ঘন্টা আগে বের হতে হয় এবং ট্রাফিক জ্যামের কারণে আমাদের বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয়। সো প্রথম হচ্ছে ট্রাফিক জ্যাম কেন ঘটে এ সম্পর্কে কিছু শর্ট ডেসক্রিপশন দিতে হবে। তারপর হচ্ছে ট্রাফিক জ্যামের ফলে কী ধরনের প্রভাব পড়ে, জনজীবনে কী ধরনের ভোগান্তি নেমে আসে, এইটার ডেসক্রিপশনটা আমরা কিভাবে লিখতে পারি। আমাদের পরে ডিরেকশনগুলো দেওয়া আছে। আর ফ্রি হ্যান্ড রাইটিংয়ে বিশেষ করে আমাদেরকে ছোট্ট সিম্পল সেন্টেন্স, প্রেজেন্ট সিম্পল সেন্টেন্সগুলো ব্যবহার করে ছোট ছোট, কারণ আমরা জানি যে বাংলায় যদি আমাদেরকে কিছু লিখতে দেয় তাহলে আমরা কি না পারি, অনেক কিছু পারি।
বাট ইংরেজিতে যদি লিখতে বলা হয় তখন একটি কনফিউশন ক্রিয়েট হয়। বাট আমাদেরকে মনে রাখতে হবে প্রথমে আমরা ইংরেজি শেখার জন্য বড় সেন্টেন্স না, শর্ট সেন্টেন্স আগে হচ্ছে বাংলা এটাকে মেমোরাইজ করব, বাংলাটাকে আগে ভাববো, এটাকে একটা মোটামুটি সিকুয়েন্স অনুযায়ী সাজাবো, তারপর হচ্ছে প্রেজেন্ট সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচারটা জাস্ট মনে রাখবো, সাবজেক্ট প্লাস ভার্ব। এই স্ট্রাকচার যদি আমরা মনে রাখি এবং এইভাবে পরবর্তী ডিরেকশনগুলো ফলো করে আমরা সামনের দিকে যেতে পারি। এবার হচ্ছে পরের যে কথাটা আছে এটা হচ্ছে ট্রাফিক জ্যামের পরে আসছে হচ্ছে এটা কি রোড অ্যাক্সিডেন্ট, তাই না? এটা রোড অ্যাক্সিডেন্ট বাংলাদেশের অন্যতম আরেকটা কারণ। রোড অ্যাক্সিডেন্ট সাধারণত কী কারণে ঘটে? কেয়ারলেসলি যদি গাড়ি চালায় আমরা জানি রোড অ্যাক্সিডেন্ট ঘটে। এরপর কেউ যদি পুরনো ভেহিকল ইউজ করে, তো এই ভেহিকলের ক্ষেত্রে দেখা যায় যে দীর্ঘদিন ইউজ করার ফলে এটা ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে, তখন সাধারণত রোড অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা থাকে এবং ট্রাফিক যে রুলস আছে এই ট্রাফিক রুলসগুলো মেনে না চলার জন্য রোড অ্যাক্সিডেন্ট ঘটে। রোড অ্যাক্সিডেন্ট ঘটার ফলে আমাদের কি ঘটতে পারে এই প্রভাবটাও তোমরা নিজেরা চিন্তা করবে, ছোট ছোট শর্ট লেখার চেষ্টা করবে। এই শর্টটাই একটা প্যারাগ্রাফ হয়ে যাবে। যখন প্যারাগ্রাফ হয়ে যাবে তখন তোমরা হচ্ছে কজ অ্যান্ড ইফেক্টিভ টাইপের এক ধরনের এসে লিখতে পারবে। সো নেক্সট আমরা হচ্ছে পরের পিকচার যাব। সো আমাদের পরের যে পিকচারটা এটা আমরা একটু দেখব। এটা একটা হসপিটালের বেড, তাই না? হসপিটালে যখন অনেক লোক হয়ে যায়, কোনো ফ্যাসিলিটি দেওয়ার সুযোগ সুবিধা থাকে না, কেন এই ধরনের ব্যবস্থা হয়, কেন এই ধরনের পরিবেশ পরিস্থিতি হয় এবং এই ধরনের পরিবেশ পরিস্থিতিতে মানুষকে কেমন ধরনের সমস্যায় পড়তে হয়, এটাকে এক্সপ্লোর করে এটাকে ছোট ছোট শর্ট সেন্টেন্সে এই সিকোয়েন্সগুলো লেখার চেষ্টা করতে হবে। নেক্সট আমরা চলে যাচ্ছি পরের পিকচারে। আর পিকচারে এখানে আমাদের কিছু কোশ্চেন আছে, আমরা কোশ্চেন অ্যানালাইজ করব। কোশ্চেনগুলো কি টপিকসে কোশ্চেন আছে সেটাকে আগে দেখে নিব। তো কোশ্চেন হচ্ছে যে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, বলছে যে এই যে ছবিগুলোতে কি দেখতে পাচ্ছ। তো এই প্রশ্নের উত্তর তোমাকে কিভাবে দিতে হবে, যদি কোথাও দেখো যে ইউ আছে, তো আমরা জানি যে প্রেজেন্ট সিম্পলেই যদি আমাদের এই যে ভার্বটা ডুটা যেহেতু আছে সেহেতু প্রেজেন্ট সিম্পলে হচ্ছে এর উত্তরটা আসবে। তো ইউ এর পরিবর্তে আমাদেরকে আই লিখতে হবে অথবা উই লিখতে হবে। উই সি ইন দ্য পিকচার, এই পিকচারে আমরা কি কি দেখেছি, ইন দ্য পিকচার দ্য পিকচার অফ হচ্ছে ট্রাফিক জ্যাম, পিকচার অফ ফ্লাড, পিকচার অফ ফুল অফ হসপিটাল এক্সেট্রা। এই সম্পর্কেই বলতে হবে। হ্যাভ ইউ এভার এক্সপেরিয়েন্সড ইন অফ দিস সিচুয়েশন, ইফ ইয়েস হাউ ডিড ইউ ফিল দেন, তুমি কি এই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছ? তাহলে অবশ্যই হয়েছে, কারণ রিসেন্টলি বাংলাদেশে একটা বন্যা গিয়েছে। আমরা নিজেরাও যদিও বা এই অবস্থার ভিতরে না থাকি, তাহলেও আমাদের দেশে যে বন্যাটা গিয়েছে মানুষ কেমন ধরনের ভোগান্তিতে পড়েছে এবং এই বন্যার যে কারণগুলো আছে এটা সম্পর্কে আমরা ভালোভাবেই জানি। এই যে একটা এবার হচ্ছে আমাদের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এমন একটা পরিবেশ পরিস্থিতি হয়েছে যে আমাদের হসপিটালগুলোতেও সাধারণত ঢাকা মেডিকেলে কোথাও কোনো সিটই ফাঁকা ছিল না, এর জন্য মানুষকে কী ধরনের ভোগান্তিতে পড়তে হয়েছে এমন। আর হচ্ছে ট্রাফিক জ্যাম, ঢাকা শহরে যারা বাস করে তারা তো ট্রাফিক জ্যাম সম্পর্কে জানেই, তাছাড়া আমরা যারা ছোটোখাটো মফস্বল শহরে বাস করি আমাদের জন্যও ট্রাফিক জ্যাম বর্তমানে একটা বড় ভোগান্তির বিষয় হয়েছে। এটা কেন ঘটে এবং কারণ কি, তখন তোমার অনুভূতিটা এখানে বলতে হবে। হাউ ডু দিস প্রবলেম অ্যাফেক্ট ইউর লাইফ, এই ধরনের প্রবলেম তোমার জীবনে কেমন ধরনের প্রভাব ফেলেছে এ সম্পর্কে বলতে হবে। এবার বলছে হ্যাভ ইউ থট অফ এনি আইডিয়াস টু সলভ দিস প্রবলেম, ইয়েস শেয়ার সাম আইডিয়াস। এবার বলেছে যে এই ধরনের সমস্যার সমাধানের জন্য তোমার মাথায় কি কোনো ধারণা এসেছে, আর যদি ধারণা এসে থাকে এর কিছু ধারণা তোমাকে শেয়ার করতে হবে। সো তোমরা কি করবে, আজ হচ্ছে এই ভিডিওটা দেখার পর হচ্ছে কয়েকটা যে কোনো একটা সিচুয়েশন, যেমন হচ্ছে বন্যা, এটা কেন হয়েছিল এবং এর সলভ কী, এর জন্য আমাদের কী ভোগান্তি, এরকম কয়েকটা টপিক্সে ছোটো ছোটো বাংলায় সেন্টেন্স লিখবে এবং এই সেন্টেন্সগুলোকে আবার ইংরেজি করার চেষ্টা করবে। এক্ষেত্রে কি হবে, একই সাথে তোমরা ইফেক্ট অ্যান্ড কজ নামক যে এসে আছে এটাও লিখতে পারবে। অন দ্য আদার হ্যান্ড হচ্ছে শর্ট কোনো টপিক্সে প্যারাগ্রাফ লেখা শিখবে, ফ্রি হ্যান্ড রাইটিং লেখা শিখবে। অন দ্য আদার হ্যান্ড তোমাদের যে একাডেমিক সিচুয়েশনটা আছে এটাও কমপ্লিট করতে পারবে। ওকে, ধন্যবাদ।